দুইটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, দুইটা টাকা দিয়া যান। দেখছো 200 টাকা দিছে, আজকে অনেক ইনকাম হইছে। হ্যাঁ, আমরা গরিব অসহায়, আমাদের সাহায্য করুন। নীলু, আজকে ভালোই উপার্জন হয়েছে, চল অন্য এলাকা থেকে ঘুরে আসি। মন্টু, আমি ইনফরমেশন পেয়েছি দেশে ভণ্ড ফকির ও ধান্দাবাজের পরিমাণ খুবই নাকি বেড়ে গেছে, তুই একটু খবর রাখিস। জি স্যার, আমি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। এই চলো, আজকের মতো আমাদের কাজ শেষ হয়ে গেছে। কি বলো? তাই না? ওই দিকের হিসাব নিকাশ তো নিতে হবে, তাই না? চলো যাই। এই ড্রাইভার সাহেব, যাবেন শাপলার হাট? হ্যাঁ, এই দিন আসলো রে বাবা, ভিক্ষুক এখন গাড়ি দিয়ে তার বাসায় যায়। যাই হোক, তাতে আমার কি, আমার টাকা পেলেই হয়। আপনারা শাপলাপুরের কোথায় যাবেন? শাপলাপুরের 5 নংয়ের সেই বড় বাড়িটায় যাব, তাড়াতাড়ি চলুন। অনেক হয়েছে রে, বস আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চল। এই আমার ব্যাগ নিয়ে গেল, চোর আমার ব্যাগ নিয়ে গেল, কেউ ধরেন, ধরেন ওকে। শালার চোর, দাঁড়া 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 বলছি, দাঁড়া, না হলে একেবারে গুলি করে দেব। ওরে রে, তোর এত বড় সাহস, আমার এলাকায় চুরি করিস? ওরে বাবা রে, এটা আমি কি দেখতেছি? উঠলো ফকির, হয়ে গেল বড় লোক। বেশি কথা বলিস না রে ড্রাইভার, টাকা দিতেছি, নিয়ে যা, এটা আমারই বাড়ি। কি বলতাছেন ভাই, এগুলো কি? আমি তো বুঝতেছি না কিছু। ড্রাইভার, তোর কিছু বোঝা লাগবো না, তুই যাবি, না হলে একেবারে কিন্তু ঢুকাই দিমু। স্যার, এই চোরটাকে ধরেছি, ওকে শায়েস্তা করলেই ওর গ্রুপের নাম বের হয়ে আসবে। ওরে রে, বল বল, তাড়াতাড়ি বল, তোদের গ্রুপে কে কে আছে, তোদের নেতা কে? স্যার বলছি, ভণ্ড ফকির মন্টু আমাদের নেতা, এই ওর ঠিকানা। চল চল, তাড়াতাড়ি চল, ওর ঠিকানায় ওকে গিয়ে ধরতে হবে। কিরে, কি খবর তোদের? ইনকাম কেমন হলো? আর আমাদের ডগি কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? বস, আমাদের ইনকাম ভালো হয়েছে, তবে একটা খারাপ খবর, ডগি পুলিশের হাতে ধরা পড়েছে। কি বলিস তুই? ও পুলিশের হাতে ধরা পড়ছে? ওই আলা তো ভিতর ডিম, ও তো সব বইলা দিবে। চল চল, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অন্য জায়গায় চলে যেতে হবে। বস, তন্ন তন্ন করে বাসা খুঁজেছি, ওরা পালিয়ে গেছে। একটুর জন্য এই গ্যাংটাকে ধরতে পারলাম না। সন্তরা, আমরা এখানে খুবই নিরাপদ। এই বাসার খবর তুই, আমি এবং আমরা ছাড়া কেউই জানে না। যাই হোক, এখানে কিছুদিন আশ্রয় নেই, তারপরে আবার নতুন করে কাজ শুরু করা যাবে, বুঝছস? জি বস, ভালো মতোই বুঝেছি। তোর খবর মাত্র আমরা গিয়েছি, কিন্তু একটুর জন্য ধরতে পারিনি। আর কি কোনো খবর আছে? স্যার, ওর আরেকটা বাসা আছে, সেটা আমি জানি না। দুইটা টাকা দিয়া যান, আমরা গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। আমরা গরিব অসহায়, আমাদের সাহায্য করুন। দেশে হঠাৎ করেই ভণ্ড, চোর, বাটপারদের উৎপাত অনেক বেড়ে গেছে। কে যে আসল ফকির, কে যে ভণ্ড ফকির, কেউ আসলে বুঝতে পারতেছে না। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
কিরে, তোদের কাছে মনে হয় আশেপাশে কোনো বন্ড ফকির আছে? স্যার আমি একটা বন্ধ ফকিরকে চিনি, ও ওইখানে ভিক্ষা করে। তাড়াতাড়ি চল, এই গ্যাংটাকে ধরতেই হবে। এই হয়েছে হয়েছে, তাড়াতাড়ি চলো, অন্যদিকে একটু ঘুরে ফিরে আসি, দেখি ওদিকে কি অবস্থা। 2টা টাকা দিয়া যান, আমরা গরিব ইনসান। স্যার ওই যে বন্ধ ফকির যাচ্ছে, ওরাই ওদেরকে ধরুন। দাঁড়া দাঁড়া, বাঁচতে চাইলে ধরা দে। ওরে বাবারে, দৌড়াও দৌড়াও দৌড়াও। পালা পালা, তাড়াতাড়ি পালা। ওরে বাবা রে! দাঁড়া বলছি, দাঁড়া, গুলি করবো কিন্তু। এই আমাদের বন্দুকটা দাও, আত্মরক্ষা করতে হবে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি। শেষবারের মতো বলছি, মেরে ফেলবো, দাঁড়া। তুই ধরা না দিলে তোর বউকে এখনই গুলি করে মারবো। স্যার মাইরেন না মাইরেন না, আমি আত্মসমর্পণ করতেছি স্যার, মাইরেন না স্যার, আত্মসমর্পণ করতেছি। চালাক বুট বন্ধ, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া তোকে দেখাচ্ছি। ওরে রে! সোজা সোজি হাট, উল্টা হাঁটলে একেবারে গুলি করব। ব্রেকিং নিউজ, পুলিশ বাহিনী একটি ধান্দাবাজ ও বন্ধ ফকির গ্রুপকে আটক করেছে। আজ তারা রাজধানীর একটি শহর থেকে তাদেরকে বন্দুক যুদ্ধের মাধ্যমে আটক করেছে এবং তাদের ধন সম্পত্তি আদালত কর্তৃক ক্রোক করা হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি একে অন্যকে সাহায্য করি তাহলে দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো।